আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সকলের ভালো কামনা করে ভিডিও শুরু করছি। কিছুদিন ধরে দেখতেছি যে অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে হুজুর, কিভাবে আমরা আমাদের দুজনের মধ্যেই ভালোবাসা বৃদ্ধি করতে পারি, কিভাবে আমার ভালোবাসার মানুষকে পেতে পারি, কিভাবে ভালোবাসা বৃদ্ধি করতে পারি, এই বিষয়ে বারবার বেশি বেশি জিজ্ঞেস করে মানুষ। আমি বুঝলাম না, আপনারা কি ভালোবাসা নিয়েই থাকেন নাকি? আমি বিষয়টা বুঝি না। যেদিকে যাই সেদিকে বলে হুজুর তাবিজ করে দেন, হুজুর ভালোবাসি তাকে পাই না, সে আমাকে ভালোবাসতে চায় না, সুতরাং এমন একটি কাজ করে দেন যেন সে আমাকে পায়, আমি যেন তাকে পাই। মানে সব সময় আপনারা ভালোবাসা নিয়েই থাকেন আমার মনে হয়। তো যাই হোক, এটা আসলে উচিত না। উচিত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করা। আপনি সবসময় ভালোবাসা খোঁজেন, এটা আমার কাছে অনুচিত। তো যাই হোক, অনেকেই কমেন্ট করতেছিলেন যে হুজুর, কিভাবে আমি তাকে পেতে পারি, কিভাবে ভালোবাসা বৃদ্ধি করতে পারি। তো আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে যদি আপনারা চান হালাল পন্থায়, তাহলে আমি একটি দোয়া দিব, সেই দোয়ার মাধ্যমে আপনারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ। তো সেই ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন বিদায় আজকের ভিডিও। তো আল্লাহ তাআলা ৯৯ নামের মধ্যে একটি নাম আছে, অনেকে জানেন কিন্তু ফজিলতটা জানেন না। ফজিলতটা জানায় দেওয়ার ইচ্ছাই আজকের ভিডিও। তো ৯৯ নামের মধ্যে যে নামটি, চলুন এই নামটি আগে জেনে নেই। নামটি হলো ইয়া রাহিমু। ইয়া রাহিমু ছোট একটি নাম, এত বড় নাম না। আল্লাহ তাআলার নাম ইয়া রাহিমু, হে দয়াময়, হে দয়াশীল, হে পরম করুণাময়। ইয়া রাহিমু, ইয়া রাহিমু এই নামটি। তো ফজিলত বা করণীয় হচ্ছে, নামটি খাতায় লিখে প্রেমিক প্রেমিকার নাম এবং পিতামাতার নাম এই নামের নিচে লিখে ধুয়ে পান করবে উভয়ে। করণীয়টা আবার বলছি যেন আপনারা বুঝতে পারেন। এই আল্লাহ তাআলার নামটি খাতায় লিখে এই নামের নিচে প্রেমিক প্রেমিকার নাম এবং উভয়ের পিতামাতার নাম লিখে ধুয়ে পানি উভয়ে পান করবে। ইনশাআল্লাহ কিতাবের মধ্যে আসছে উভয়ের প্রতি ভালোবাসার আকর্ষণে মত্ত হবে, উভয়ের প্রতি পাগল হয়ে যাবে আর কি। যাই হোক, এটা হচ্ছে কথা, কিতাবের পরিভাষা হচ্ছে মত্ত হবে। এখন আপনারা এই আমলটা করতে পারেন, কিন্তু পরিশেষে যেটা কিতাবের মধ্যে এটাও আসছে যে এটা অবৈধ ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বৈধ নয় এক কথায়। এটা যদি আপনারা অবৈধ ক্ষেত্রে করেন তাহলে এটা আপনার রিঅ্যাকশন হতে পারে। তো এটা অবৈধ ক্ষেত্রে করবেন না, এটা আমার অনুরোধ, এবং কিতাবের পরিভাষাও এটাই। তো হালাল কাজে করবেন। হালাল কাজে কোন ক্ষেত্রে করবেন আমি বলে দিচ্ছি। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, তো এই কাজটা করতে পারেন যে এই নামটা লিখে আপনার এবং আপনার স্ত্রীর নাম লিখে নিচে আর কি, এরপর বাবা মার নাম লিখে সেই খাতা ধুয়ে, মানে পৃষ্ঠাটা ধুয়ে পানি উভয় পান করবেন। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, ঝগড়া মিটে যাবে। তো এই আমলটা আপনারা করতে পারেন। এই আমলটা খুবই পরীক্ষিত। আর যারা আমার এই চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতন যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া। তো সকলে ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।